আরেকটি বড় খবর বন্ধুরা, বাংলার বাড়ি রাজ্যে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা চলতি মাসে, মানে যারা প্রথম কিস্তির টাকাটা পেয়েছেন তারা এই মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এখানে একটা কথা রয়েছে, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা সবাই যে দ্বিতীয় কিস্তির টাকা পাবে তা কিন্তু নয়। কারা কারা পাবে এবং কারা কারা পাবে না সেটা আমি আপনাকে একটু শর্টকাটে বলে দিচ্ছি। প্রথমত দেখুন, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা দ্বিতীয় কিস্তির টাকা তখনই পাবে যখন কেউ নীলডন পর্যন্ত কাজ করবে এবং তার কাছে সেই প্রমাণটা থাকবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি কারো সমস্ত কিছু কেনা হয়েছে, অর্ধেক কাজ হয়েছে হয়নি, তবুও সেক্ষেত্রে নাও পেতে পারে। এবার এক্ষেত্রে পঞ্চায়েত অ্যাপ্রুভালটা ব্যাপার থাকে, একটা ইনভেস্টিগেশন ব্যাপারটা থাকে, কারণ দ্বিতীয় কিস্তি ইনভেস্টিগেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হয়তো প্রত্যেকের বাড়িতে আসেনি, পঞ্চায়েত থেকে ওখানে অফিস থেকে হয়ে গেছে, বাট আপনাকে কিন্তু অবশ্যই কাজ করতে হবে। কাজ ছাড়াই আপনি কিন্তু টাকাটা পাবেন না। এবং যাদের চেনা আছে সেক্ষেত্রে কাজ না করলে আপনি টাকাটা পাবেন। অনেকে তার সে টাকা নিয়ে নিজের টাকা লাগিয়ে দিয়ে বাড়ি করছে, অর্থবে অনেকে পুরনো বাড়ি আছে সেই টাকায় সেখানে গাঁথিয়ে দিয়ে বাড়ি করছে, এরকমটাও হচ্ছে। এমনটা যে পিওর সরকারি টাকা দিয়ে বাড়ি হচ্ছে তা কিন্তু নয়, সেখানে কিন্তু মশলা ঢোকাই দিয়ে কিন্তু আরও টাকা ঢোকাই দিয়ে কিন্তু ভালো করে বাড়ি করা হচ্ছে এবং পিলার দিয়ে বাড়ি করা হচ্ছে, যেটা কিন্তু কথাই নয়, ভালো বাড়ি ঘেমা বাড়ি করা হচ্ছে। এবার দেখুন বলছে, মে মাসেই বাংলার বাড়ির প্রকল্পের 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে 8 লক্ষ উপভোক্তার টাকা নবান্ন ছাড়তে চলেছে বলে অর্থ দপ্তর সূত্রে খবর দেওয়া হয়েছে। মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে 8 লক্ষ উপভোক্তার টাকা নবান্ন ছাড়তে চলেছে বলে অর্থ দপ্তর সূত্রে জানা হয়েছে। এই 8 লক্ষ উপভোক্তার বাড়ির লিন্টন পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে, মানে যাদের কাজ লিন্টন পর্যন্ত হয়ে গেছে, লিন্টন মানে যেখানে জানলার উপরটা, তাদের এই দ্বিতীয় কিস্তির টাকা আগেই ছাড়া হচ্ছে, মানে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। বাকি 4 লক্ষ, অর্থাৎ 12 লক্ষের মধ্যে 8 লক্ষের মানুষের নিলটন পর্যন্ত কাজ হয়ে গেছে, সেই টাকাটা এদের ব্যাংক অ্যাকাউন্টে আগেই পাঠানো হবে। বাকি 4 লক্ষ যারা রয়েছে, যারা এই 12 লক্ষের মধ্যে, তাদের যাতে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর। মানে এদের লিন্টন পর্যন্ত কাজ না হওয়া পর্যন্ত টাকাটা আটকে রাখা হবে, যখনই লিন্টন পর্যন্ত কাজ হয়ে যাবে তার টাকাটা কিন্তু ছাড়া হবে। ফলে মে মাসের মধ্যে এদের অ্যাকাউন্টেও দ্বিতীয় কিছু টাকা পৌঁছে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট প্রশাসনিক মহল। কেন্দ্রে মোদী সরকার, মানে এটা আপনাদের যদি এরকম হয়ে থাকে অবশ্যই বন্ধুরা ঠিকঠাক করে নেবেন, কারণ পঞ্চায়েত দেখে কিন্তু আপনাকে কিন্তু অ্যাপ্রুভালটা দেবে। কেন্দ্রে মোদী সরকার প্রধানমন্ত্রী আবাসের প্রকল্পে টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব টাকা খরচে প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এক একজনকে দেওয়া হচ্ছে 1,20,000 টাকা করে। মোট 28 লক্ষ উপভোক্তার মধ্যে 2024 সালের ডিসেম্বর মাসে 12 লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। রাজ্যে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী লিন্টেল পর্যন্ত কাজ এগোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে। প্রায় 8 লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ করে ফেললেও প্রায় 20,000 উপভোক্তা এখনো বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেনি। মানে 20,000 মানুষ টাকা নিয়েও এখনো পর্যন্ত বাড়ি তৈরি করেনি, বাকিরা কাজ শুরু করলেও লিন্টেন পর্যন্ত সম্পন্ন করতে পারেন, যেটা 4 লক্ষের মধ্যে রয়েছে। এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলছেন, মে মাসে 12 লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিছু টাকা পাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সে নির্দেশ কার্যকর করতে আমরা বদ্ধপরিকর। ইতিমধ্যে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। মে মাসে 12 লক্ষ উপভোক্তাকে আমরা দ্বিতীয় কিছু টাকা দিতে পারবো। অর্থ দপ্তর সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে 8 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিছু টাকা দিতে প্রায় 4,800 কোটি টাকা খরচ হচ্ছে। এই অর্থ বরাদ্দ নিয়ে প্রকল্পের দ্বিতীয় দায়িত্বে থাকা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে নবান্নের শীর্ষ কর্তাদের বৈঠকও হয়েছে বলে খবর। দ্বিতীয় কিস্তির টাকার ছাড়া হবে। এছাড়া মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসা ঘটনায় ক্ষতিগ্রস্ত 300 পরিবারকেও বাংলার বাড়ির প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করে দেওয়া হবে। তাদের প্রথম কিছু টাকা দিতে শীঘ্রই প্রয়োজনীয় অনুমোদন দিতে চলেছে নবান্ন সূত্রের খবর। তো বন্ধুরা, এই ছিল আপডেট। অবশ্যই জানাবেন আপনার কী অবস্থা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ।